ভাইয়া আমার কিছু টাকা সাহায্য দিবেন? কোনো সাহায্য টাহায্য দিতে পারুম না, যাবেন দিকে। দেন না ভাইয়া, আমার খুব দরকার করে টাকা। পয়সা না দিতে পারুম না, যাবেন দিকে। আরে ভাই, এর সাথে খারাপ ব্যবহার করতেছেন কে লিগে? আপনি কিছু খাইবেন, খাইলে কিনা দিতে পারি, টাকা দিতে পারুম না। না আমি কিছু খামু না, আমার করে টাকা দরকার। কইলাম না টাকা পয়সা দিতে পারুম না, যদি কিছু খাও তাহলে কিনা দে, নাহলে এখান থেকে যাও। আমার মাইয়া বাসায় না খেয়ে বয়ে রয়েছে, যে তারা টাকা দিব না তাই খাবারটা নিয়েই যাই। আচ্ছা ভাইয়া, তাহলে কিছু কিনাই দেন। আচ্ছা এমনি দাঁড়াও, নিয়ে আইতেছি আমি। এনে ওইগুলা, এদের জ্বালায় কোথাও বৈশাও শান্তি পায় না, কোত্থেকে যা আসে এগুলা। স্যার, ম্যাডাম, আমার কটা টাকা সাহায্য করবেন? তিশা, তোমার কাছে ভাঙতি কোনো টাকা আছে? হাঁটিয়ে দাও তো। হ্যাঁ আছে, 200 টাকাই নাও। এই হাসান দাঁড়া, এই উনার টাকা দিস না, উনি একটা ধান্দাবাজ। কিছুক্ষণ আগে আমার কাছে টাকা চাইছে, আমি টাকা দিই নাই, দেখ কত্তারি খাবার কিনে দিচ্ছি, আবার আসে তোর কাছে টাকা চাইতে। এই মহিলা, আপনি কাজ করে খেতে পারেন না? আপনার হাত পা সব ঠিক আছে, আপনি মানুষের বাসায় কাজ করে খান, আপনি ভিক্ষা করে কেন খান? লজ্জা করেন না মানুষের কাছে টাকা খাইতে? ধান্দাবাজি করেন নাকি? ওদের মতো সুস্থ মানুষেরা ভিক্ষাটার ব্যবসা বানাই ফেলছে, যার কারণে অসহায় মানুষেরা ভিক্ষা পায় না। স্যার, আমি আজকে বিপদে পড়ছি দেখে আপনার কাছে সাহায্য চাইছি। আপনারা আমার এইভাবে অপমান করলেন। আমার 8 বছর একটা মেয়ে আছে, ওর আছে স্কুলের ফিয়ের লাস্ট ডেট। আমি ছোটখাটো একটা ব্যবসা করি, আমি ফিসের টাকাও জোগাড় করছি। আমার সাথে কি হয়েছে জানেন? ভাই কলম কিনবেন? না, কলম লাগবো না, জানগা। ভাই দোকানে 3টা 18 টাকা, আমার 3টায় 15 টাকা দিন। আমার তো লাগবো না, জানগা। ভাই কলম লাগবো? না কলম লাগবে না। ভাই নেন না, দোকানে 3টা 18 টাকা, আমি 3টা 15 টাকা বেচবো। আচ্ছা ঠিক আছে, এই নেন ভাই 3টা। কলম লাগবে? কেউ কলম? আপনাদেরকে কলম লাগবে? আপুরা ভাইয়ারা কলম? আপু কলম লাগবে? আল্লাহ, কয় টাকা বেচছি আল্লাহই জানে। মায়ের স্কুলের ফিস দিতে হইব। দেখি তো কয় টাকা বেচছি। দেখি কয় টাকা হয়েছে। ফিসের টাকা হইলে আজকে মাইয়ার স্কুলের ফিসটা দিয়ে দিব। 2600 টাকা বেচছি, আজকে আর বেচুম না। যাই মাইয়ার স্কুলের ফিসটা দিয়াহি। আমি টাকা কই পাবো? এই জন্য আমি আজকে না পাইলে আপনার কাছে হাত পাচ্ছি, আর আপনারা আমারে কত কথা বললেন। দেখছেন ভাই, আমি আপনার আগেই বলছিলাম, সব মানুষে বাইরে দেখে যাচাই করেন না, সব মানুষ এক হয় না। উনি বিপদে পড়ছে, এজন্যই মানুষের কাছে এসে হাত পাচ্ছে। সরি বোন, আমি না বুঝে আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলাইছি, আপনি আমার মাফ করে দিন। আচ্ছা আপা, আপনার মেয়ের পরীক্ষার ফিসের জন্য কত টাকা লাগবে? 2500 টাকা। আচ্ছা আমার কাছে তো 1200 টাকা আছে, এনেন। এই সোহাগ, ওরব, তোদের কাছে কয় টাকা আছে?
আন্টি আমার কাছে 500 টাকা আছে রাখেন। না আমার কাছে 1000 টাকা আছে। আজকে যদি আপনারা এই উপকার আমার না করতেন, আমার মেয়ে হয়তো পরীক্ষা দিতে পারতো না। আল্লাহ আপনার করে ভালো রাখুক। আমার অনেক খেয়ে আছে, মা এখন আসে না কেন? মায়েশা, আম্মু তুমি আসছো? মা আমি আনছি। এই তোরে দাও কি আনছি। নাও। নাও মা, খাও। মা তুমি রুটি আনছো, কেকও আনছো? মা তুমি খাও, আমি যে রান্না বসাই। মা কালকে আমার পরীক্ষা, আজকে যদি ফিস না দাও তাহলে কালকে তো আমি পরীক্ষা দিতে পারবো না। মা পরীক্ষার ফিস তো আমি দিয়ে দিছি। সত্যি মা তুমি পরীক্ষার ফিস দিয়ে দিছো, তার টাকা পাইলা কই? মা এই দুনিয়া অনেক ভালো মানুষ আছে যারা মানুষের পাশে দাঁড়ায়। খাও মা তুমি।